ইয়ে করেছি, আমি রানিং ইউপি চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা তো ও আমার অপোজিশন যে ছিল ও হচ্ছে ক্রিমিনাল, আমার অপোজিশন যে চেয়ারম্যান ছিল আচ্ছা ওই ক্রিমিনালের সাথে ও ইয়ে করে কিভাবে যেন ভালো সম্পর্ক করে আমার উপর ভুল বুঝেছিল। কিন্তু ও তো একসময়, যেটা সত্যিকারের কথা, একসময় ও ইয়ে করতো, কি বলে, ওই জামাত করতো, শিবির করতো। আসলে তো আমি এত কিছু জানি না। আর ওদের বাড়ির সাথে ঝামেলা আছে, ঝামেলাটা কাটে বলি। হ্যাঁ সেটাই তো, এই জন্য তো আপনি বেশি নড়ানড়ি করেন না একে ওকে, এই যে ফোন দিয়ে এর কাছে ইনফরমেশন ওর কাছে ইনফরমেশন। ওই যে ধরেন আমি ওর বিরুদ্ধে ওই যে জামাত করতো ওইসব কাগজপত্র আমি রেডি করছি হ্যাঁ করে, হ্যাঁ ওর যদি চাকরি হয়ে যায় আমি তো চিন্তা করছি ওর জন্য আমি ওর হাতে নামে ওর আমি ও ভাতেই মারবো, ওর একটু সময় নিয়ে ওর ভাতেই মারবো। এখন আমি আর এ করছি না যে চাকরি হলো করে আমি ব্যবস্থা নেবো। চাকরি কি আমি আমার বলেছে নিজেই যে ওই সময় যে যখন আপনি শাহিনকে ফোন দিয়েছিলেন ওই সময় আমার বলেছে যে আমার ইয়ে যার নাই, আমার বয়স শেষ, আমার সরকারি কোনো চাকরি আর হবে না। না, ওটা তো মানে বয়স নাই চাকরি মানে, কিন্তু পিছনে যে চাকরিগুলো হয়ে আছে সেগুলোর কি অবস্থা বলতে পারেন ভাইয়া? ওদের নাকি একবার না করে দিয়েছে। তাইলে আপনি ওকে কিভাবে ভাতে মারবেন ভাইয়া? ওগুলো যদি না করে দেয় তাহলে তো জব আর আটকানোই যাচ্ছে না। না, ওদের নাকি না করে দিয়েছে, ওগুলো নাকি আর হবে না, ও সরকারি ইয়েস নাই, দ্বিতীয়ত সরকারি চাকরি আর পাবে না। ও আমাকে বললো, আর বললো ওটা হবে না, ওর আবার নাকি নেগেটিভ দিয়েছে। তাইলে তো আর হবেই না জব ভাইয়া। তাইলে আপনি না, ও জব হলেও আমার পিছনে লেগে জব এখন এর পরে হলেও আমি ওর বাড়ি যাবো। কত এরকম কতজন হবে, যাই হোক 3-4 বছর তো এই ইয়েতে জবের চাকরিতে পড়ে আছে। যাই হোক, আমি যেটুকু জানি শুনেছি যে ওর চাকরি বলে শেষ। এখন ও না চাকরি হলেও আমরা ওর 12টা বাজাবো। কিভাবে করবেন ভাইয়া? কি চিন্তা করতেছেন আপনি? কত জামাতের নিয়ে চাকরি দেখতে কি করে, এটা এই সময় আমলে, এই বর্তমান সময়ে আমলে, এই হাসিনা সরকারের আমলে দেখে আমরা খুব তাড়াতাড়ি ওর বিরুদ্ধে যাবো। কি করবেন ভাইয়া? কি করতে চাচ্ছেন আপনি আসলে আলটিমেটলি? ওর বিরুদ্ধে আমি একটু যাই নিয়ে গিয়ে ইয়েতে ওই জনপ্রশাসন মন্ত্রণালয় ওর বিরুদ্ধে একটা অভিযোগ দেব যে এই সময় সে কিন্তু আওয়ামী লীগের, এই বর্তমান আওয়ামী লীগের সময় শেখ হাসিনার এই সময় কি করে একজন শিবিরের ক্যাডার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরি পায়। এখানে দিলে দরখাস্ত দিলে হবে? তাইলে ভাইয়া আইন মন্ত্রণালয় একটা দিলে হয় না? না, ওর দেখি ওর আমি তো খোঁজ নেই, দেখি ওর জনপ্রশাসন মন্ত্রণালয়, ওর চাকরি তো জনপ্রশাসন মন্ত্রণালয়। ও আচ্ছা আচ্ছা। ওর জনপ্রশাসন মন্ত্রণালয় আমার একটা দেয় বা ইয়ে আছে, আমার একটা ড্রাইভার আমার খুব পরিচিত ইমাম, ওই কি বলে পিডি না কি বলে, পিডি না ওই ওর যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পিএম না এপি না কি বলে, ওর ড্রাইভার, ওনার ড্রাইভার আমার এলাকার ছেলে আচ্ছা আচ্ছা ইমাম।